ডিলিউশনাল ডিসঅর্ডার এটি একটি মানসিক রোগ। এর ভিতে রয়েছে কিন্তু অনেক ভ্রান্ত ধারণা, যে ধারণাগুলি আপনার, আমার, যে কারোরই এই রোগটা হোক না কেন তার দৈনন্দিন কাজকে ব্যাঘাত ঘটাচ্ছে। এই ডিলিউশনাল সিমটমসগুলো দীর্ঘ 6 মাস ধরে চলে এবং দৈনন্দিন কাজে তার কোনো রকম কোনো হ্যাম্পার হয় এবং দৈনন্দিন কাজগুলো সে প্রপারলি করতে পারে না। আশেপাশের লোকজন এটাকে মনে করে যে এটা বোধহয় কোনো রোগই নয়, বা এটা হয়তো এমনি করছে সে, কিন্তু না, এটার এটার পেছনে কিন্তু অনেক ধরনের রিজন রয়েছে। এর এই ডিলিউশনাল ডিসঅর্ডার রয়েছে বা যারা ভোগেন এই মানসিক রোগে, তাদের ভেতরে অনেক কিন্তু ফলস ফার্ম অ্যান্ড আনব্রেকেবল ইমেজ বা ধারণা কিন্তু থাকে, যেগুলো কোনোভাবেই আপনি আমি সাধারণ মানুষ যারা তার চারপাশে রয়েছি তারা সেগুলোকে চেঞ্জ করতে পারবো না বা পারি না। বিভিন্ন ধরনের ডিলিউশনের মধ্যে প্রথম যে ডিলিউশনটা রয়েছে সেটা হচ্ছে পার্সিকিউটরি ডিলিউশন। পার্সিকিউটরি ডিলিউশনে প্রথম সিমটমটাই হচ্ছে এই ধরনের মানুষেরা যারা এই ধরনের রোগে ভোগে, তারা আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের প্রত্যেককে সন্দেহের চোখে দেখে, কাউকে তারা বিশ্বাস করতে পারে না, মনে করে প্রতিনিয়ত কেউ না কেউ তাকে ফলো করে চলেছে, তাকে চোখে চোখে রাখছে। এরা কাউকেই বিশ্বাস করে উঠতে পারে না। সেকেন্ড টাইপটা হলো ইরোটোম্যানিক টাইপ। ইরোটোম্যানিক টাইপে যারা ভোগে তাদের মধ্যে প্রথম সিমটমটাই হচ্ছে এরা মনে করে কোনো বড় মাপের মানুষ তাকে ভালোবাসছে, তাকে পছন্দ করছে। একটা উদাহরণের দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করছি। যেরকম ধরুন কেউ মনে করছে যে শাহরুখ খান তার বাড়িতে আসবে, তাকে ভালোবাসছে, তার সাথে সময় কাটাতে চাইছে, এই ধরনের ফলস বিলিফে তারা ভীষণভাবে বিশ্বাস করে। এরা মনে করে যে বিটিএস এর কোনো ব্র্যান্ডের কোনো ছেলে বা কেউ একজন তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, কেউ তাদের স্বপ্নে আসছে। তো এই ধরনের ফলস বিলিফে তারা কিন্তু তাদের জীবনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। যে 3টে টাইপ রয়েছে এই ডিলিউশনাল ডিসঅর্ডারের, বাকি 3টে টাইপ আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।